পঞ্চগড়ে পৌষের শুরুতে জেঁকে বসেছে শীত, সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ রায়হান। রায়হান, খুব স্বাভাবিকভাবেই অনেক শীত পড়েছে এবং জনজীবনে এর প্রভাব অনেক, বিশেষ করে কৃষি এবং শিশু এবং বয়স্ক যারা আছেন। শুনবো সেখানকার অবস্থা। জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা আমরা পুরো জেলা জুড়ে লক্ষ্য করছি। গত প্রায় 5 থেকে 6 দিন ধরে শীতের তীব্রতা এই জেলার মানুষজনকে একেবারে নাকাল করে দিয়েছে এবং জনজীবনে বলা যায় যে অনেকটা স্থবিরতায় নেমে এসেছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে কিন্তু শীতের তীব্রতা অনেক বেড়ে গিয়েছে। সেই সাথে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার মাত্রাও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আমরা গত কয়েকদিন আগে লক্ষ্য করেছিলাম যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করেছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করেছিল, যে কারণে কিন্তু দিনভর তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা এবং হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। বৃষ্টির মতো দিনের বেলা কুয়াশা ঝরতে দেখা গেছে এবং মানুষের যে জনজীবনে স্থবিরতা সেটি আমরা লক্ষ্য করছিলাম। তবে গত 2 দিন ধরে কিন্তু শীতের তীব্রতা একই থাকলেও বেলা 10টা-11টার পর থেকেই কিন্তু সূর্যের দেখা মিলছে। মানুষের দিনের বেলা মানুষের মনে, জনসাধারণ মনে স্বস্তি মিলছে। তো আমরা লক্ষ্য করছিলাম যে আজকে সকাল থেকেই কিন্তু যে শীতের তীব্রতা, সেই সাথে জেলার উপর দিয়ে 9 থেকে 10 কিলোমিটার বেগে যে তীব্র হিমেল হাওয়া, যেটি হিমালয় থেকে বয়ে যায় এবং জেলার মানুষজনকে কিন্তু অনেকটা ভোগাচ্ছে। আমরা দেখছিলাম যে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষজন অনেকটাই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু কাজে বের হওয়ার চেষ্টা করছিলেন। অনেকে কিন্তু দেরি করে ফেলায় কাজে যোগ দিতে না পারে বাসে ফিরতে হচ্ছে তাদের। এই শীতাঞ্চলে শীত প্রবণ এই জেলায় কিন্তু শীত এলেই মানুষের ভোগান্তি অনেকটা বেড়ে যায়। আমরা মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু এখন পর্যন্ত শীতের শেষের দিকে হলেও শীতের যে শীতবস্ত্র বিতরণ সেটি কিন্তু এখনো তুলনামূলক খুবই কম। অনেকে শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এছাড়া কিন্তু ফসলি জমির কিন্তু আলু সহ অন্যান্য ফসলি জমি যেগুলো আছে সেগুলো শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে, গবাদি পশুগুলো আক্রান্ত হচ্ছে। তো এই বলা যায় যে শীত এলেই কিন্তু জেলার মানুষজনের ভোগান্তি তীব্রতা বাড়তে পারে, সেই সাথে আরো কয়েকদিন পর আরো শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।